নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে পোনা মাছের ঝোল হবে ঝিঙে দিয়ে। তো দেখুন বন্ধুরা, বাজার থেকে পোনা মাছ নিয়ে এসেছে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। আর আজকে পোনা মাছের পেটের ভিতর সবকটা ডিম, মাছের পেটে ডিম ছিল। তো দেখুন বন্ধুরা, আমি মাছগুলো কেটে নিয়েছি দুই ভাগ করে। না, আমাদের এতে বড়ো মাছ খুব খায় না। তো এবার ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, আমি সবকটা মাছে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো দেখুন আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি ঝিঙের আলু কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আপনারা সেটা নাও মাখাতে পারেন, আমি মাখিয়ে রেখেছি কারণ যাতে ঝিঙেটা থেকে জল বেরিয়ে ঝিঙেটা যাতে নরম হয়ে যায় সেই কারণে। তো দেখুন বন্ধুরা, আমার এদিকে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আর আমি মাছগুলো উল্টে দিয়েছি আর এক পিঠ যাতে লাল লাল করে ভাজা হয়ে যায়। তো 5 মিনিট পর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আমি তুলে নিলাম মাছগুলো। তো এবার মাছের যে ভাজার তেলটা ছিল ওর মধ্যেই আমি গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তো এবার কেটে রাখা ঝিঙে আর আলুটা দিয়ে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম আমি। দেখুন আমার ঝিঙে আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এদিকে একটুখানি মশলা করে নেবো আমি। তো মশলা করেছি আদা বাটা, লঙ্কা বাটা, আর এবার পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর দিয়ে দেবো 2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর পরিমাণ মতন নুন। আর এই নুনটা না দিলে কিন্তু মশলাটা যখন কষাবেন তখন তাহলে মশলা এই যে জিরের যে একটা তিতকুটে ভাব আছে সেই তিতকুটে একটা ভাব দেখা যাবে। তো দেখুন বন্ধুরা, আমার ভাজা কমপ্লিট। আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে মশলাটা যদি লেগে যায় তো সেই মাছের ঝোলটা ভালো লাগবে না খেতে। তো দেখুন, মশলাটা যতক্ষণ না আমার মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতন। মশলা থেকে তেল ছাড়তে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমার মশলা কষানো কমপ্লিট। এবার আমি জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে গেলে 5 মিনিট ফুটবে। ফোটার পর আমি মাছগুলো দেবো। আর ঝোল না ফুটলে যদি মাছগুলো দিই তাহলে সেই মাছের স্বাদ ভালো লাগে না, মাছের ঝোলের স্বাদটা ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, আমার ঝোলটা প্রায় ফুটে এসেছে। তো এবার আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা আস্তে রেখে এই মাছ ঝোলটা আরও 5 মিনিট ফুটতে দেবো, তাহলে মাছগুলো নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি এসে দেখি আমার মাছও নরম হয়ে গেছে, ঝিঙে সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, ধনেপাতা দিয়ে আর 2-3 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো। তাহলে মাছের ঝোল কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল কমপ্লিট।
এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি আমি। কি সুন্দর একটা কালার এসছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো আপনারা বাড়িতে করে দেখবেন এমন করে। ধন্যবাদ বন্ধুরা।